চিড়ে ও আলু দিয়ে ঝটপট বিকেলে জলখাবারে অথবা চায়ের সঙ্গে এইভাবে করে ঝটপট বানিয়ে সসের সঙ্গে একটু খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেতে দারুণ পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিড়ে ও আলু দিয়ে মুচমুচে মুখরোচক স্বাদের নাস্তা রেসিপি। বানানো যেরকম সহজ, খেতে দারুণ লাগে। বিকেলে দেখবেন মুখরোচক যদি কিছু খাওয়ার ইচ্ছে করলে খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা এই রেসিপিটা বানানো শুরু করি। চিড়ে দিয়ে নাস্তা রেসিপিটা বানাবার জন্য দেখুন এখানে নিয়েছি এক বাটি চিড়ে। তো চিড়ের মধ্যে ধান থাকে আর নোংরা বালি থাকে, তো একটু পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি। আমি এখানে এক বাটি নিয়েছি। তো আপনারা যে যেরকম বানাতে চান নাস্তার টিফিনটা সে সেরকম কিন্তু পরিমাণ মতন চিড়েটা নিয়ে নেবেন। তো একটা বাটির মধ্যে নিয়ে নেব। এবার আমি চিড়েটাকে ধুয়ে নেব জল দিয়ে। জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নেব 2-3 বার। দেখুন চিড়ের মধ্যে অনেকটা কিন্তু নোংরা বের হচ্ছে, একটু পরিষ্কার করে ধুয়ে নেব। দু তিনবার খুব ভালো করে চিড়েটাকে ধুয়ে নিয়েছি জল পাল্টিয়ে। একটু ভালো করে নিগড়ে নেব যেন জল ভাবটা যেন না থাকে। তো দেখুন জলটা নিগড়ে নিয়েছি। আর ধুতে ধুতে দেখুন অনেকটাই কিন্তু চিড়েটা নরম হয়ে গেছে আর ফুলে উঠেছে। আর এখানে নিয়েছি 2টো সিদ্ধ আলু। তো আলুটাকে গ্রেট করে দিয়ে দেব। আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করে দিতে পারেন, আর গ্রেট করলে একদম স্মুথ হয়ে যাবে, দানা দানা ভাবটা থাকবে না আলুর। তো 2টো আলুই আমি গ্রেট করে নিয়েছি। নাস্তা রেসিপিটা আমি মুচমুচে করার জন্য 2 চামচ দিয়ে দিব শুকনো আতপ চালের গুঁড়ো। এটা দেওয়ার কারণে মুচমুচে লাগবে, খেতে ভালো লাগবে। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারটা দিতে পারেন হাতের কাছে যদি চালের গুঁড়োটা না থাকে। একটা বড় সাইজের গাজর নিয়েছি, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। 1 চামচ দিয়ে দিব আদা কুচি। ঝালের জন্য এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা নিজেদের কম বেশি দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করে। আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আর দিয়ে দিব স্বাদ মতন লবণ। কালারের জন্য এখানে দিয়ে দিব আমি হলুদ গুঁড়ো সামান্য একটু। আর 1/2 চামচ দিয়ে দিব জিরের গুঁড়ো। চটপটা একটা টেস্টের জন্য নাস্তাটার জন্য আমি এখানে 1 চামচ দিয়ে দিব চাট মশলার গুঁড়ো। আর সবশেষে দিয়ে দিব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এটা দেওয়ার কারণে টেস্টটা খুব সুন্দর আসবে। অল্প করে দিয়ে দিলাম। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব সব কিছু। এই নাস্তাটা খেতে এতটা ভালো লাগে কি একবার শুধু এইভাবে বানিয়ে দেখুন, বারবার বানানোর মানে ইচ্ছেটা করবে, এতটা খেতে ভালো লাগে। তো আমি এখানে পেঁয়াজ কুচি দিলাম না, আপনারা যদি খেতে পছন্দ করেন তাহলে পেঁয়াজ কুচিটাও দিতে পারেন। তো হাত দিয়ে খুব ভালো করে মেখে ডো বানিয়ে নিয়েছি। আর এখানে আমি উল্টো একটা থালা নিয়েছি। তো থালার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এবার থালার মধ্যে ডোটাকে রেখে এইভাবে করে হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব। আর এইভাবে করে একটু চৌকো শেপ তৈরি করে নেব। সাইডগুলো ফেটে যাবে, কোনো অসুবিধা নেই। একটু এইভাবে করে চেপে দিলেই কিন্তু সেট হয়ে যাবে। তো দেখুন হাত দিয়ে খুব ভালো করে চৌকো শেপ তৈরি করে নিয়েছি। আর ছুরির মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার কেটে নেব। তো দেখুন মাঝখানে এইভাবে করে সমান করে প্রথমে কেটে নেব। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। এবার আমি এইভাবে করে কেটে নেব। খুব বেশি আবার মোটাও না, আবার খুব বেশি পাতলাও না। দেখুন এইভাবে করে কেটে নেব।
তো দেখুন এইভাবে করে কেটে নিয়েছি। তো আপনাদেরকে তুলেও দেখাচ্ছি। আর দেখুন কত সুন্দরভাবে থালা থেকে ছেড়ে যাচ্ছে। তো দেখুন এইভাবে করে আমি কেটে নিলাম। তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখানে হাফ বাটি নিয়েছি ময়দার গোলা তৈরি করে নেব। সামান্য একটু লবণ, জল দিয়ে ভালো করে গুলে নেব, একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি, আর দেখুন একটু পাতলা করে গুলেছি, আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এইভাবে করে চামচটা ডুবাবেন, দেখুন হালকা করে লেয়ারটা পড়ছে, ঠিক এইভাবে করে গুলে নিতে হবে। তো কিছুটা পরিমাণে আমি এখানে টসের গুঁড়ো নিয়ে নিয়েছি, আপনারা চাইলে মেরি বিস্কুটটাকে গুঁড়ো করে নিতে পারেন। আর একটা আমি নিয়ে নিলাম, হাতের মধ্যে নিয়ে এই ময়দার গোলাতে ডুবিয়ে নেব। এইভাবে করে কোট করে নিতে হবে। দেখুন ডুবাচ্ছি, হালকা করে লেয়ার পড়ছে, কোট হচ্ছে, ঠিক এইভাবে করে নিতে হবে। এবার টসের গুঁড়োর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে এইভাবে করে কোট করে নিতে হবে। তো দেখুন একটা কোট করানো হয়ে গেল। এইভাবে করে কোট করে নিব সমস্তগুলোই। আর একে একে সবগুলো আমি তৈরি করে নেব। এইভাবে করে একটু কোট করে নিতে হবে। তো দেখুন আর একটা কোট হয়ে গেল। সবগুলো টসের গুঁড়োর মধ্যে কোট করে নিয়েছি। নাস্তাগুলো ভাজার জন্য উনুন ধরিয়ে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি, আর তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে। এবার ভেজে নেব নাস্তাগুলোকে। এবার একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। তো হালকা নিঃশ্বাসটা হয়ে এসেছে, এর পর্যায়ে উল্টে পাল্টে দেব। আর দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু উল্টে পাল্টে দেবেন না, নাহলে ভেঙে যাবে। মিডিয়াম আছে ভেজে নিতে হবে, হালকা আছে আবার ভাজানো যাবে না। তো উল্টে পাল্টে মিডিয়াম আছে ভেজে নিয়েছি, মুচমুচে করে হয়ে গেছে। আবার তুলে নেব। আর দেখুন নাস্তাগুলো কত সুন্দর একটা কালারও চলে এসেছে, আর দেখতে কি দারুণ লাগছে। তো একটা থালার মধ্যে তুলে নেব। সবগুলো নাস্তা ভেজে আমি থালার মধ্যে সাজিয়ে নিয়েছি, আর একটু ধনিয়া পাতা দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। আর এবার দেখুন কতটা লোভনীয় লাগছে। চিড়ে ও আলু দিয়ে ঝটপট বিকেলে জলখাবারে অথবা চায়ের সঙ্গে বা সস লাগিয়ে খেতে পারেন, দারুণ লাগে খেতে। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে উপরটা, আর কতটা দারুণ হয়েছে দেখুন, মুখে দিতে মিশে যাবে, দারুণ লাগে খেতে। এইভাবে করে ঝটপট বানিয়ে সসের সঙ্গে একটু খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেতে দারুণ পছন্দ করবে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে নাস্তাটা। একবার এইভাবে করে তৈরি করলে বারবার তৈরি করে খাওয়ার ইচ্ছেটাই বাড়িয়ে যাবে, এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। আর দেখলেন তো চিড়ে আর আলু দিয়ে বানানো নাস্তাটা কত সহজ। তা আমার মতো করে আপনারা ঝটপট একবার হলে তৈরি করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।